কি কি আছে? এখানে আমার চলক আছে, যেমন এ আছে এবং বি আছে এবং এ পূরক আছে এবং বি পূরক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, যেমন এখানে লিখলাম আমি এ এবং এখানে লিখলাম আমি বি। তো সেক্ষেত্রে আমার প্রথমে আছে কি এ পূরক, এই হচ্ছে এ, এবং আমরা সবাই জানি পূরকের যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম। তো এখানে যখন আমি এ থেকে এ পূরক দিলাম, তখন এই অংশটুকু আমার এ পূরক হয়ে গেছে। এ পূরক হওয়ার পরে এখানে এ পূরক এবং বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ চিহ্ন কোনটা? এই বি এর মতো। এই হচ্ছে গুণ, এই হচ্ছে গুণ। এবং এর সাথে কার গুণ আছে? বি এর। তাহলে এই হচ্ছে বি। তাহলে এখানে আবার কি হলো? এ পূরক বি আসছে। তো তারপর দেখতে পাচ্ছি আমি এখানে আবার এ এবং এখানে বি পূরক। তাহলে আমি কিন্তু এ একবারই লিখবো। এখান থেকে আবার এ, মানে এই পুরাটা অংশটুকু কি এ। তাহলে এই হচ্ছে এ, এ থেকে এ কি অবস্থায় আছে? বি এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে এই হচ্ছে গুণ এ ইন্টু এর সঙ্গে কি আছে? বি পূরক। তাহলে বিটাকে আবার কি